চলো না বাড়িতে ঘুরে আসবো। আমি বাড়িতে বুঝাই বলবো না। বলতেছে শোনো না, আমরা তো অনেকদিন হয়েছে কোথাও যাওয়া আসা করি না, চলো কক্সবাজারতে ঘুরে আসি। যাবা? আজকে 25 তারিখ, 10 তারিখের দিকে চলো। কি আব্বা, আব্বা উনি কে? উনি তোর মা। মা? কি কইলি? আব্বা, আমনে এত বড় একটা কাম করলেন, আমগো মানিজ্যতার কথা একবারও ভাবলেন না? এই তোর কথা কি ভাবি? তোরা কি আমার কথা ভাবস? আমি কই থাকি না থাকি, কেমনে খাই কেমনে শুই, কোনোদিন কেউ আমার খবর নিছস? নিছস? নাই। ঠিক আছে, আপনি তো একবার বললেও পারতেন আমাদের। আব্বা, আপনি বিয়ে করবেন আমগুলো কইলেই পারতেন, আমরা আপনার লাগে মাইয়া দেখতাম। কিন্তু আপনার পোলার বোর দিকে দেখেন আর আপনি আপনার বোর দিকে দেখেন। দেখো তো কামটা করছে কি বাবাই। করছেন তো করছেন, মান সম্মান দিয়ে একবার তাকাইলেন না। আব্বা, একবার আমগো কথা মানিজ্যতার চিন্তা করলেন না? বিয়ে করে নিয়ে এলেন হুট করে। তাও আবার এই অল্প বছরের মায়ার বিয়া করছে ভাবি। আব্বা, আপনি বিয়ে করছেন ভালো কথা, তবে এই বউ নিয়ে এই বাড়ি থাকতে পারতেন না। আমগো একটা মান সম্মান আছে, আপনি অন্য কোথাও বাসা বাড়ালে থাকেন। মান সম্মান আছে, বউ নিয়ে থাকতে পারবেন না? এই বাড়িটা কি তোর? তোরাই বাড়ি করছস? আমার জমি, আমার জায়গা, আমার বাড়ি, আমি থাকবো এই বাড়িতে, আমার বউ নিয়ে আমি থাকবো। তোরা এই আমার বাড়ি থেকে বাইরে যা, যা সব বাড়ি থেকে বাইরে করে নিয়ে তোরা বাইরে যা, আমার বউ নিয়ে আমি বাড়ি। আপনি বললেই হইলো? হ্যাঁ, আমরা আপনার ছেলে মেয়ে না? হ্যাঁ, আপনি কাজ করবেন, জিজ্ঞাসা করবেন না? কাজ করলেন আপনি? আপনি পুরার বচ্চি কে ছোট কেমনে ওরা আমি মাডা হুম? হ্যাঁ, মা ডাকতে পারবি না, এই জন্য তো বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। মা যখন ডাকতে পারবি না, তাকে তোর বাড়িতে থাকার অধিকার নাই। আই তুই আব্বা, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। কি করবি? আর কি আপনি বেঞ্চাবি কথাবার্তা কইতাছেন। হ্যাঁ আব্বা, শুনেন, এই বাড়িতে কি শুধু একলা আপনারই থাকার অধিকার আছে? আমগো অধিকার আছে না? হ্যাঁ, আপনি বড় পোলা, হ্যাঁ আপনি ছোট পোলা, তাছাড়া আমগো তো ভবিষ্যৎ আছে, তাই না? তুমি যদি এই কথাগুলো কও, এত সুন্দর পোলা আছে সব আছে, বুঝলাম, সবই বুঝলাম, তাহলে তোমরা কেমনে কইতাছো যে এই বাড়ি থেকে আপনারা চলে যান, বাইরে যান, এই বাড়িতে থাকতে পারবে না? এটা কি আইনের কথা কইছো? মানলাম আব্বা যে আমরা আইনের কথা কইনি, কিন্তু আপনি যে কামটা করছেন এই কামটা মোটেও উচিত হয় নাই। আচ্ছা, আপনি একটা কথা কোন তো, আমরা এক বাড়িতে কেমনে থাকুম আর হ্যারে বা মা ডাকুম কেমনে? তাছাড়া সমাজে আমগো একটা মান সম্মান আছে না? আমরা সমাজে কি উত্তর দিমু? সমাজে মুখ দেখামু কেমনে কোন তো আমনে? তোমাদের কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? আমি ছোট মানুষের বিয়ে করছি, তোদের মান সম্মান নিয়ে তোরা আমার বাড়ির থেকে বাইরে যা, আমি আমার বউ নিয়ে এই বাড়িতে থাকবো। আর তোকে সমাজে কেউ তো কইবো না যে তোমার বাপি বিয়ে করে নিয়েছে, তোর তো বাড়ি থেকে যাবি গা, তোকে শরম দিব আর কেটা। আমরা দুইজনে থাকবো, শরম লজ্জা যা আছে আমরা দুইজনের লাগবো, তোকে লাগবো। এই তুমি এত কথা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছো লাগে, এখন মিষ্টি কথা শোনার সময় নেই। এই আপন, বাইরে বাইর কর। কি করলি তোরা? আমার বাড়ি থেকে বাইরে করে দিবি? হ্যাঁ, কি করবো? এত কথা কাম নাই বাবা, মান সম্মান তো সবার আছে। তুমি এখন যাও গো বাবা, এই, তুমি যাও বাবা। তোরা ধরবি না আমারে, যাও। যাও বাবা, যাও। ধরবি না, আমার এই বাড়ি আমি থাকবো। এই, আপনিও যান। কই দেবো? কই দেবো? মা বলি সম্মান কর, মা বলি সম্মান কর। না, আমরা এর মা বলে সম্মান করতে পারবো না। পারবি না? হাঁটু বয়সের মেয়েরে তুমি বিয়ে করছো, এ কি মা ওর উপযুক্ত নাকি? তুমি ভাই করে। দেখেন না কি কাজটা করছে। কি করছে? আমার বাবা আবার বিয়ে করছে, আবার তারপর আবার দেখেন না কি। দেখেন না, আপনারাই দেখেন, হাঁটু বয়সের একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আইছে, বলে মা বলতে। কে বিয়ে করছে? আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি কোন মাশাআল্লাহ। আচ্ছা বাবা, একটু চুপ থাকো, আমি শুনি বিস্তারিত। আচ্ছা, উনি আপনি যে বিয়ে করছেন ওনারে, ছেলেদের জানেছে? না, আমগো এক কিচ্ছু করে ভালো মন্দ হুট করে বলে আইছে। শোনেন, আপনি গ্রামের মুরব্বী, আমু মুরব্বী, কি? তো মুরব্বী হিসেবে কইতেছি, এই যে আমার বউ মরে যাওয়ার পর থেকে আচ্ছা, এই যে ছেলেরে বিয়ে করাইছি, ছোট ছেলেরে বিয়ে করাইছি, হ্যাঁ মার্শাল্লাহ সুখী আছে, হ্যাঁ। কিন্তু আমি কি খাই, কোথায় থাকি, কোথায় ঘুমাই, কি করি, ওরা আমার খোঁজ খবর কেউ নেয় না। এমনকি পরনের কাপড় চোপড় সেটাও ওরা ধুয়ে দেয় না, আমার বিছনার যে চাদর এটাও ধুয়ে দেয় না। আমি রাত্রে একা শুয়ে থাকতে পারি না, স্বপ্নে ভয় দেখি কেউ আসে, আমি থরথর করে কাঁপি, কিন্তু আমার একজন লোকের দরকার। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বয়সে আমি কারে কি কমু,
সবারে ডাকলেও কেউ আমার খবর রাখে না, আমি খাইলাম কি খাইলাম না, কই গেলাম, কোনো খবরই রাখে না। তাই চিন্তা ভাবনা কইরা চিন্তা করলাম এই বয়সে আর কারে ডাকুন। তখন চিন্তা ভাবনা করে একটা গরিবের মাইয়া, সুন্দর একটা মাইয়ারে আমি বিয়ে করে নিয়ে আসি। আপনি কোন, এটা কি আমার অপরাধ বিয়ে করাটা? না, কোনো অপরাধ না। বাবাজি শোনো, তোমার স্ত্রী দিয়ে তো সে তার কাজগুলো করতে পারবে না, সেবা যত্ন করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তার তো অসুখ বিসুখ আছে। হ্যাঁ, অসুখ বিসুখ, তার তো একটা সেবা দরকার, একটা লোক দরকার। তার জন্যই সে একটা সে স্ত্রী দিয়ে নিয়েছে বিয়ে করে। এই জন্য তোমরা ওর উপরে রাগারাগি করো না। হ্যাঁ, তোমরা এটা মাইনে নাও। একটা মেয়ে যখন বড় হয় তখন মা বাবার উপরে দায়িত্ব পড়ে। এই মেয়েটা যদি যে কোনো মানে কাজবাজ করুক, এই দায়িত্বটা মা বাবার উপরে পড়ে, তাই না? তেমনি তোমাদের যে মা মারা গেছে, কিন্তু বাবা তো সে চলতে পারতেছে, ফিরতে পারতেছে, খাইতে পারতেছে, বা স্বপন এ টু জেড, সে যদি যে কোনো কাজবাজ সে যদি করে ফেলে, মানে ভিন্ন কাজবাজ, এইটা তোমাদের ঘাড়ে পড়ে যাবে। ঠিক আছে ভাই, তাই না? আর এই না যে হচ্ছে, আর তোমাদের যে বউ আছে, আমাদের ভাবি, আর আমার তো চাচা, আর যে ভাবিরা আছে, চাচা হুট করে মনে করেন সমস্যা হয়ে গেল রাতে, সে ভাবি তো আস্তে আস্তেই বা তোমাদের ঘুমাই পড়ছেন, তা কে দেখবে? তার প্রয়োজন মোতাবেক সে ওই সঙ্গী সাথী একটা বেছে নিচ্ছে, এটা মেনে নাও ভাই। ঠিক আছে? তুই কি কর? না ভাইয়া, তাহলে তো ঠিকই আছে। আসলে তো আমরা বাবার কোনো খেয়াল রাখতে পারতাছি না, সবাই তো সবাই কিছু নিয়ে ব্যস্ত। তাইলে আমরা ভুল করে ফেলাইছি। তাহলে আমরা তো ভুল করে ফেলাইছি। বাবার কাছে মাফ চাই না। বাবা, আমরা ভুল করছি। ছোট মা বড় মা, তুমি আমারে ক্ষমা করে মা দাও। মায়ে। আমি বুঝতে পারিনি বাবা। তোর মায়ের নিয়ে আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমরা সরো, তোমরা সরো, আমরা নতুন মারে ঘরে লয়ে যাবো। সরো, তোমরা সরো। আল্লাহ আল্লাহ আব্বা আইন তো আইন। ঘরে আম্মা আইন আইন। জি জি, ঠিক আছে বাবা।